শিব ভজন হলো এক অনন্য সঙ্গীত ধারা যা ভগবান শিবের প্রতি ভক্তির প্রকাশ ঘটায়। শিব ভজন শুধুমাত্র সঙ্গীত নয়, এটি আত্মার সঙ্গে মহাদেবের সংযোগ স্থাপনের এক শক্তিশালী মাধ্যম। ভজন গাওয়ার মাধ্যমে আমাদের মন ও হৃদয় পবিত্র হয় এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। আজ আমরা আলোচনা করব ভগবান শিবের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ভজন সম্পর্কে, যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। প্রিয় বন্ধুরা, চলুন এবার মূল ভিডিওতে প্রবেশ করি। নাম্বার 1, শিব তাণ্ডব স্তোত্রম। মহাদেবের মহিমা। শিব ভজনগুলির মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় ভজন হল শিব তাণ্ডব স্তোত্রম। রাক্ষসরাজ রাবণ এই স্তোত্রটির রচনা করেছিলেন যখন তিনি কৈলাস পর্বত তুলে নিয়ে শিবের শক্তি পরীক্ষা করতে গিয়েছিলেন। এটি এমন একটি স্তোত্র যা শিবের মহিমা, শক্তি এবং তাণ্ডব নৃত্যের বর্ণনা দেয়। এর উপকারিতা: নেতিবাচক শক্তি দূর করে, সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে, মানসিক প্রশান্তি প্রদান করে। বহু শৈব সাধক ও ভক্তগণ বিশ্বাস করেন যে শিব তাণ্ডব স্তোত্রম নিয়মিত পাঠ করলে জীবনের সকল বাধা দূর হয় এবং শিবের কৃপা লাভ হয়। নাম্বার 2, ওম নমঃ শিবায়। সর্বজনীন শিব মন্ত্র ভজন। এই সহজ অথচ অত্যন্ত শক্তিশালী মন্ত্রটি শুধু ভজন নয়, এক মহাশক্তিধর ধ্বনি যা মহাদেবের কৃপা লাভের জন্য শ্রেষ্ঠ। উচ্চারণ: ওম নমঃ শিবায়। এর উপকারিতা হলো মানসিক প্রশান্তি এনে দেয়, ঘরের ও জীবনের নেতিবাচক শক্তি দূর করে, ধ্যান ও যোগাভ্যাসে বিশেষ সহায়ক। বহু শৈব সাধক ও সাধারণ ভক্ত এই মন্ত্রকে গানের মতো করে গেয়ে থাকেন এবং এটি তাদের জীবনে অপার আনন্দ ও শান্তি এনে দেয়। নাম্বার 3, জয় শিব শঙ্কর। শিবের কৃপা লাভের শক্তিশালী গান। এই ভজনটি ভগবান শিবের প্রতি গভীর ভক্তি প্রকাশের এক অসাধারণ মাধ্যম। গানের প্রতিটি কথার মধ্যে মহাদেবের দয়ালু ও করুণাময় রূপের বর্ণনা রয়েছে। এর উপকারিতা: কঠিন সময়ে মানসিক শক্তি বৃদ্ধি করে, শিবের আশীর্বাদ লাভ হয়, ঘরে শুভ শক্তির প্রবাহ ঘটে। শিবরাত্রির রাতে বহু ভক্ত এই ভজনটি গেয়ে শিবের আরাধনা করেন এবং আশ্চর্যজনকভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করেন। নাম্বার 4, শঙ্কর অষ্টকম। ভগবান শিবের গৌরবময় স্তোত্র। এটি ভগবান শিবের মাহাত্ম্য ও শাশ্বত শক্তির প্রশংসাসূচক এক অষ্টকম। এই স্তোত্রটি গাওয়া বা শোনা অত্যন্ত কল্যাণকর। এর উপকারিতা: ভক্তের সকল পাপ ধ্বংস হয়, অভীষ্ট সিদ্ধি লাভ হয়, আত্মশক্তি ও ধৈর্য বৃদ্ধি পায়। বহু সাধক প্রতিদিন শঙ্কর অষ্টকম গেয়ে ধ্যান করেন এবং এটি তাদের আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিব ভজনের আশীর্বাদ। শিব ভজন শুধুমাত্র সঙ্গীত নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আমাদের জীবনের সকল দুঃখ, কষ্ট ও নেতিবাচকতা দূর করতে সহায়ক। যারা প্রতিদিন এই ভজন শোনেন বা গাইতে ভালোবাসেন তারা ভগবান শিবের কৃপা লাভ করেন এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি অনুভব করেন। আসুন আমরা প্রতিদিন মহাদেবের নাম স্মরণ করি এবং তার ভজন গেয়ে আমাদের জীবনকে পবিত্র ও আনন্দময় করে তুলি। শিবের আশীর্বাদে সকলের জীবন হোক শুভ ও সমৃদ্ধময়। হর হর মহাদেব। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। শান্ত থাকো, ধৈর্য ধরো আর নিজের শক্তিতে বিশ্বাস রাখো। শিব আমাদের শিক্ষা দেন যে ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা সব কিছু অর্জন করতে পারি। সংসারের মোহে জড়িয়ে যেও না, নিজের প্রকৃত পরিচয় খুঁজে নাও। মহাদেব আমাদের শেখান যে সত্যিকারের সুখ বাহ্যিক জগতের নয়, বরং অন্তরের আত্মজ্ঞানেই রয়েছে। ভয় পেও না, কারণ আমি আছি তোমার পাশে। কঠিন সময়ে শিবের প্রতি আস্থা রাখলে আমাদের সকল সংকট দূর হয়। অহংকার সব শক্তিকে ধ্বংস করে, নম্রতা সব শক্তিকে বৃদ্ধি করে। শিব নিজেও মহাশক্তিধর হলেও বিনম্র, তাই অহংকার ত্যাগ করাই প্রকৃত শক্তির লক্ষণ। সত্য এবং ধর্মের পথে থাকো, কখনো হারবে না। শিব আমাদের বলেন যে ন্যায় এবং সত্যের পথে চললে শেষ পর্যন্ত বিজয় আমাদেরই হবে। নেতিবাচক চিন্তা তোমাকে দুর্বল করে, ইতিবাচক চিন্তা তোমাকে শক্তিশালী করে। জীবনকে বদলানোর জন্য প্রথমেই নিজের চিন্তা ভাবনাকে বদলাতে হবে। কর্ম করো, ফলের আশা করো না।
কারণ ফল দেবার অধিকার কেবল ঈশ্বরের। শিবের এই শিক্ষা গীতার মূল শিক্ষার মতোই, যা আমাদের নিরপেক্ষভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। বাহ্যিক বিজয়ের চেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করাই বড় শক্তি। মনোযোগ সহকারে ধ্যান করো, কারণ প্রকৃত উত্তর তোমার অন্তরে লুকিয়ে আছে। শিব ভজন সম্পর্কিত বিস্তারিত আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব।